হ্যালো গাইস, তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে জাস্ট আমি এক্ষুনি একটু বেরিয়েছিলাম বাইরে, দোকানে গিয়েছিলাম। তো আমার বাচ্চাই সরে এসো, মামা এই সরে এসো। আমার মামাম ও টিভিতে দেখেছে, সোজা হও একটু সোজা হও। ও টিভিতে দেখেছে খেলনা টাকা, তো সেই খেলনা টাকা কিনতে গিয়েছিলাম। তো দেখুন ও কিনে নিয়ে এসছে এখানে 1 টাকা, 1 টাকার নোট। এই যে 1 টাকার নোট, 2000 এর নোট। এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখায়। আমার কাছে 1 টাকার নোট, মানে আমাদের আসল যে টাকা, সে টাকা আমার কাছে 1 টাকার নোটও আছে, 2 টাকার নোটও আছে, 5 টাকার নোটও আছে, সবই আছে। তো সেটা আমি এই মুহূর্তে বের করলাম না, কারণ সেটা একটু ভিতরে আছে বলে। তো এখন দেখুন ও এই যে এগুলো কিন্তু সবই খেলনা টাকা। এই যে নিয়ে এসছে, এটা 1 টাকার নোট, এই যে 2 টাকার নোট, এই 3 টাকার নোট, এই যে দুটো নিয়ে এসছে 2 টাকার নোট, এই যে 2 টাকা। তো যাই হোক, ধরো তো মামা, 2 টাকার নোট। আর এখানে আছে 5 টাকার নোট, এই যে 5 টাকার নোট, 5। আর আমার দামি দামি টাকাও আছে। এই যে সামনে পিছনে দেখুন, একদম মানে ধরো একদম বোঝার কোনো উপায় নেই। এটা 10 টাকার নোট, এই যে সব বেশি বেশি টাকা। তো আপনারা বলুন যে চেনা যাচ্ছে কিনা। 200 টাকা আছে, দাঁড়াও, অরিজিনাল টাকা আর এই টাকা কিন্তু চেনা খুব মুশকিল। মানে চিনতে পারা যাবে কখন, যখন সে ভালো করে দেখবে তখন, তাছাড়া কিন্তু চেনা খুব মুশকিল। আর এখানে আছে 50 টাকার নোট, এই যে 50 টাকার নোট, এই 50 টাকার নোট। আর আছে 200 টাকার নোট। বাবা এত বেশি টাকা দিয়েছে। 200 টাকার নোট, আমি কিভাবে 200 টাকার নোট চলে আসে। এই যে। আর আছে 100 টাকার 100 টাকার নোট, এই যে দেখুন 2000 টাকা একটু বেশি দাও। দেখুন এই যে 100 টাকার নোট, তাহলে 2000। এই যে 100 টাকার নোট। আর একটা নিয়ে এসছে, সেটা হচ্ছে এই যে 500, 500 টাকার নোট। 500। তো আপনারাই বলুন যে এই টাকা চেনা মুশকিল কিনা। মানে আমি কিনতে গিয়ে এই ভিডিওটা আমি তো ভাবলাম এমন সত্যি টাকা পাচ্ছি। তো দেখুন একদম অরিজিনাল টাকা। তো আমি ভিডিওটা করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা, মানে আমি যে জিনিসটা জেনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, তাই জন্য আমি এই ভিডিওটা করলাম, না হলে করতাম না। তো এই টাকাগুলো সত্যিকারেরই মানে একদম অরিজিনাল টাকার মতোই দেখতে। এটা যদি মানে কেউ তাড়াহুড়োর মধ্যে কাউকে এই টাকা দেওয়া হয়, সে কিন্তু চট করে ধরে উঠতে পারবে না। কারণ হচ্ছে তখন ধরুন একটা দোকানে গেছি আমি, যে এই টাকাটা কিনতে গেছি, যাবার পরে ওনারাই বলছেন যে সেম এই খেলনা 100 টাকার নোট নিয়ে একজন এসছে মাল কিনতে। এবার সে ধরে ফেলেছে, তাই বলছে ধরা যায় না, তারপরে ধরে ফেলেছে। খুব যখন ভিড় থাকবে তখন মানুষকে অত চট করে বিশ্বাস করে, ধরুন আপনি আমাকে বিশ্বাস করেন, এবার আমি যদি একটা এই খেলনা টাকা, যেহেতু বাচ্চা নিয়ে এসছে, এই টাকা যদি আমি 1 টাকা ওকে দিয়ে দিই, সে কিন্তু আমাকে বিশ্বাস করে, সে কিন্তু চট করে যাচাই করবে না, যাচাই না করে কিন্তু জিনিসটা নিয়ে নেবে। তো আমি যেটা মানে এখন শুনে খারাপ লাগলো আমার, তাই জন্য আপনাদেরকে একটু শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমি না, একটা ভিডিও করা খুব দরকার, কারণ মানুষ এত কষ্ট করে ব্যবসা সারাটা দিন, এই গরমে রৌদ্দুরে হোক, সে যেভাবেই হোক, মানুষ বাইরে এত কষ্ট করে খেটে দুটো পয়সার জন্য কত কষ্ট করছে। এবার সেই টাকা যদি কেউ এইভাবে ঠকিয়ে দেয়, তো সেটা তো মানে একদমই উচিত নয়। আর আমি বলবো যে যারা করছে তাদেরকে মানে বলবো, আপনারাও তো মানুষ, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে তারা সারাটা দিন কষ্ট করছে, সারাটা দিন তারা মানে কত কষ্ট করছে, তারপরে যদি আপনি
কি হবে 100 টাকা, তার কিন্তু কিচ্ছু হবে না। 100 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, কত বা টাকা, তাকে যদি আপনি ঠকিয়ে দেন তো সে নাই বিশ্বাস করে আপনার নিয়ে নিল। তো ওপরালায় তো একজন আছেন না, তো তিনি কিন্তু দেখলো, তিনি কিন্তু তার কাছে কিন্তু তার চোখে ফাঁকি দিয়ে কিন্তু কেউ দিতে পারে না। আপনি যাকে দিচ্ছেন তার চোখে ফাঁকি দিচ্ছেন, তাকে ক্ষতি করছেন, কিন্তু ওপরের যে আছেন তার চোখে কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না। তো আমি বলবো যারা করছে তারাও তো আমাদের মতো মানুষ। তো আমি বলবো আপনারা প্লিজ দয়া করে কাউকে ঠকাবেন না, কারণ মানুষ বিশ্বাস করে, বিশ্বাসের জায়গাটা রাখতে হয়। আর কাউকে এরকম করে জেনে শুনে ঠকানো উচিত নয়, আমি মনে করি এটা। তো আমি যেটা বললাম, ওনারা বলছে যে এই যে আমার হচ্ছে 100 টাকার নোট, এটা হচ্ছে অরিজিনাল 100 টাকার নোট, এই যে অরিজিনাল 100 টাকার নোট, আর এটা হচ্ছে খেলনা 100 টাকার নোট। তো বলুন চট করে কি বোঝা যাচ্ছে বলুন? যদি ভিড়ভাট্টার মধ্যে কোনো ব্যবসাদারকে দিয়ে যায় তো সে কি বুঝতে পারবে? কোনো মতেই সম্ভব? তো তাই জন্য আমি বলবো প্লিজ কেউ কাউকে ঠকাবেন না। আপনারা কেন জেনে শুনে মানুষকে এত বড় ঠকাচ্ছেন? এই যে অরিজিনাল টাকা আর ওই খেলনা টাকা দেখিয়ে দিলাম, আর একটা দেখায় 500 টাকা দেখায়, এই যে আমার অরিজিনাল টাকা, আমার কাছে যেটা আছে সেটা দেখাচ্ছে, এই যে অরিজিনাল 500 টাকা, আর এই হচ্ছে খেলনা 500 টাকা। এই যে এখানেও দাগ আছে, এখানেও দাগ আছে। মামা 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 প্লিজ, আমি কথা বলছি তো। এখানেও দাগ আছে, এখানেও দাগ আছে। তো শুধু হ্যাঁ বুঝতে কিন্তু পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। আপনি তাড়াহুড়োর মধ্যে যে দিয়ে দিল বলে বিশ্বাস করে নিয়ে নিলেন, ওটাই আমি বলার জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম, যে প্লিজ কাউকে বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। যখন টাকাটা দেবে প্লিজ একটু যাচাই করে নেবেন, তাহলে আপনার ক্ষতিটা হবে না। আর যারা জেনে শুনে ক্ষতি করছে তাদেরকে বলবো প্লিজ, তার চোখে ফাঁকি দিলেও ওপরওয়ালার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। তো তারা এত কষ্ট করে দুটো পয়সার জন্য এত কষ্ট করছে, আপনারা কেন জেনে শুনে তাদেরকে এত বড় ধোঁকা দিচ্ছেন? দেবেন না, প্লিজ দেবেন না। আর সবাইকে বলবো টাকাটা অন্তত যতই তাড়া থাকুক যাই থাকুক, টাকাটা অন্তত আপনারা হাতে করে নিয়ে দেখে নেবেন। এখানে ভালো করে দেখলেই বোঝা যাবে কোনটা আসল কোনটা নকল। তো তাই জন্য বলবো ভালো করে দেখে নেবেন। আর এখন যা টাকা বিচ্ছিরি হয়েছে, মানে 10 টাকার নোট, 20 টাকার নোট, বিশেষ করে 10 টাকার নোট, 20 টাকার নোট, যে ছোট ছোট টাকাগুলো, বিশেষ করে 10 টাকা 20 টাকার নোট এত বাজে হয়েছে, ছেঁড়া, পুরানো, মানে কাগজ একদম ভালো না। তো সেই সব টাকা একজন, আরেকটা কথা বলি, আমার বাড়িতে একজন এসেছিলেন সবজিওয়ালা দাদা, তো উনি বললেন যে বৌদি আমাকে একজন এসে 10 টাকার নোট পুরো ভাঁজ করে, আমি তাড়াহুড়োর মধ্যে তখন ছিলাম, দোকানে অনেকটা খরিদ্দার ছিল, তো এরকম ভাঁজ করে আমাকে দিয়ে গেছে, এরকম ভাঁজ করে, এরকম ভাঁজ করা, এরকম ভাঁজ করে ওনাকে দিয়েছে। তো উনি তাড়াহুড়োর মধ্যে যথারীতি নিয়ে রেখে দিয়েছে। এবার পরে যখন ভিড় কমে গেছে তখন উনি টাকাটা খুলে দেখে পুরো হাফ টাকা, মানে একদম মাঝখান থেকে হাফ, ওই হাফটাকে ভাঁজ করে দিয়েছে উনি। এবার ভাঁজ করা উনি তো খেয়াল করেনি, ভেবেছে পুরোটাই আছে, তো খুলে দেখে পুরো হাফ 10 টাকার নোট কাটা। তো যে দিয়েছে সে তো ইচ্ছা করে জেনেই দিয়েছে বলুন। তো সেটাই বলবো যে প্লিজ কেউ, কি হলো তার 10 টাকা ঠকিয়ে কি হলো? তার 10 টাকা ঠকিয়েছেন, আপনার যে পিছন দিক দিয়ে কত টাকা চলে যাবে আপনি কিন্তু জানেন না। তো কেউ দয়া করে কেউ এইভাবে ঠকাবেন না কাউকে। আপনি উপকার না করতে পারেন, অপকার করবেন না প্লিজ, আমি হাত জোর করে বলছি, কেউ কাউকে ঠকাবেন না। উপকার না করতে পারেন, অপকার করবেন না। ওনারা অনেক কষ্ট করছে, এই যে রোজার মাস গেল, সারা মাস সেই দাদাটা রোজা ছিল, সারাটা মাস মানে রোজা রাখে ওরা, সারা দিন না খেয়ে একটু এক ঢোক জলও পর্যন্ত খেতে পারে না। তারা রৌদ্রে, এই টানা রৌদ্রে ঘুরে ঘুরে ব্যবসা করছে। তো 10টা টাকা তাকে এইভাবে ঠকিয়ে দেওয়ার কোনো দরকার ছিল? সেটা তাকে কি ক্ষতি করা হলো না? তার ক্ষতি সেই করলো, যে দিল তার ক্ষতি কিন্তু সেই করলো। ওই রকম কত টাকা যে পিছন দিক দিয়ে চলে যাবে ডাক্তারের কাছে সে কিন্তু ভাবতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, শুধু একটাই অনুরোধ, প্লিজ কেউ কাউকে জেনে শুনে ঠকাবেন না। আর এটা সবার উদ্দেশ্যে বলছি। আর যারা ঠকছেন, যারা ব্যবসাদার, তাদেরকে বলবো
প্লিজ আপনারা যতই আপনাদের তাড়া থাকুক, আপনারা প্লিজ টাকাটা চেক করে নেবেন, যে টাকাটাই নেবেন খুলে ভালো করে চেক করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।